সোয়াবিন হচ্ছে এমন একটা জিনিস যা নিরামিষ দিনগুলোতে একাই আলাদা একটা স্থান দখল করে থাকে আমাদের খাবার থালির মধ্যে। আচ্ছা, তোমরা তো সোয়াবিন অনেকভাবেই রান্না করে খেয়েছো, তাই না? একবার এভাবে রান্না করে দেখো, এই সোয়াবিনেরই আলাদা একটা স্বাদ খুঁজে পাবে। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পূজা, আর আজ আমি তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে পটল দিয়ে সোয়াবিন তরকারি, যা নিরামিষ দিনগুলিতে জুড়ি মেলা ভার। তো চলো শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে সোয়াবিনগুলোকে ভিজিয়ে 3 থেকে 5 মিনিট রেখে দেবো। তারপর তরকারির জন্য পটল আর আলুটা আমি কেটে নেবো। পটলগুলো যেহেতু ছোট ছোট ছিল, কয়েকটা পটল আমি গোটাই রেখেছি, আর যেগুলো বড় সেগুলো আমি দুফালি করে নিয়েছি। আর আলুটা দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। তো চলো শুরু করি। এবারে তরকারির জন্য আমার কী সবজি লাগছে দেখে নাও। আলু, পটল আর টমেটো কুচি নিয়েছি। পটলটা এভাবে যেগুলো গোটা গোটা রেখেছি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে তেল মশলা ঢুকতে পারে। তো চলো শুরু করি। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছেঁকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি সোয়াবিনটা একটু শক্ত করেই ভাজবো, কারণ আমি সোয়াবিন তরকারিতে সোয়াবিনটা একটু নরম হয়ে গেলে কেমন খেতে লাগে না। তো দেখো সোয়াবিনটা আমি ভালো করে লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, সোয়াবিন ভাজার সময় আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি। দেখো সোয়াবিনটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো আমি তুলে নেব। দেখো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে এই দেখো আমি দেখছি সোয়াবিনটা দেখো মানে তোবড়ে ভিতরে ঢুকে যাচ্ছে না, সোয়াবিনটা শক্তই আছে, এরকম শক্ত শক্ত থাকবে। তো এবার ওই একই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো এরকম ভেজে তুলে নেব। ব্যাস, এবারে কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে লাল হবে, তাতে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোতে হালকা লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যখন টমেটোটা ভাজা হয়ে যাবে তাতে আমি দেবো আদা বাটা আর সামান্য একটু হলুদ দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর খুন্তির সাহায্যে টমেটোগুলোকে এভাবে ভেঙে দেবো। দিয়ে আদাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আদা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো। আলুটাকে ভালো করে কষানোর ফলে যখন আলু থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এতে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে সয়াবিন আর পটলটাকেও কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে যখন আবার সবজিগুলো থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা অবস্থায় তরকারিটাকে ছেড়ে দেবো। তারপর ঢাকা খুলে উপর থেকে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো তরকারিতে জল রেখে নামিয়ে নেবো। ব্যাস, দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কাল অন্য ভিডিওর সাথে।